শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি আমার অন্যতম একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার মন্দির থেকে, বাড়ির মন্দির থেকে। তো তোমরা দেখে নাও আমার মন্দিরে কোন কোন দেবতারা আছেন। আমার মন্দিরে প্রতিষ্ঠিত আছেন আমার বাড়ির মা ঐশ্বর্যময়ী ভবা পাগলা। আমরা ভবা পাগলার দীক্ষিত, অনেকেই হয়তো চেনো বা চেনো না। তো আমরা ভবা পাগলার দীক্ষিত। এছাড়াও আমার পূর্বপুরুষের যে ঠাকুর নারায়ণ আছে, লক্ষ্মী আছে, বড় মার ছবি আছে, মনসা আছে, অনেক 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 ঠাকুর আছে। একদিন সময় নিয়ে ভালো করে আবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আজকে আমি যখন আমি ভিডিওটা ক্লিপটা করেছিলাম, শ্যুট করেছিলাম, তখন সেটা ছিল অম্বুবাচীর পরের দিন। অম্বুবাচীর পরের দিন মায়ের যে অঙ্গরাগ হয়, সবাই জানো যে মায়ের অঙ্গরাগ করতে হয়। মাকে স্নান করিয়ে আবার নতুন বস্ত্র পরাতে হয়, নতুন সাজসজ্জায় সাজাতে হয় তাকে। তো আমিও তখন সেটাই করছিলাম, করতে করতে তোমাদের জন্য ছোট্ট একটুভাবে ক্লিপটা শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ভয়েসটা আমি আজকে দিচ্ছি। তো দেখো, আমি এক এক করে মায়ের সমস্ত গয়নাগাটি খুলে নিচ্ছি মাকে স্নান করাবো বলে। এটাই আমার দাদাভাই প্রত্যেক বছর দায়িত্বটা নেয়। আমরাও থাকি, কিন্তু এবছর দাদাভাই ছিল না, তো সেই জন্য দায়িত্ব নিতে পারেনি। আমি আর আমার মা দেখো, এক মাকে সাজানোর জন্য আর এক মা কিন্তু কাপড় তৈরি করছে। যেহেতু মা আমাদের অনেকটাই ছোট, সেই জন্য মাকে পরানোর জন্য শাড়িটাকে না অনেকটা ভাঁজ করতে হয়, পিন করে নিতে হয় আগে থেকে, তাহলে কি হয়, পরাতে খুব অসুবিধা হয় না, সেই জন্য। তো যেহেতু স্নানটা জানোই যে স্নানটা তো শেয়ার করা সম্ভব নয়, তো সেই জন্য আমি মাকে একেবারে সাজিয়ে গুজিয়ে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো আমার মাকে কি সুন্দর লাগছে, আমার চোখে তো অপরূপ লাগছে। এই রূপের কাছে সমস্ত কিছু ম্লান হয়ে যায়। তো তোমরা প্লিজ কমেন্ট করো যে আমার মাকে কেমন লাগছে। আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।